যেখানেই যাচ্ছি তেল পাওয়া যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত শুনতেছি একরকম, তাদের অফিসে বসে তারা একরকম জানাচ্ছে, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে এসে আমরা অন্যরকম দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১৪টি ফিলিং স্টেশনের মধ্যে ৫টির মতো খোলা রয়েছে। এসব ফিলিং স্টেশনে ডিপো থেকে অকটেন পেট্রোল আসামাত্রই শেষ হয়ে যাচ্ছে। যানবাহন চালকরা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল নিতে পারছেন না। ফিলিং স্টেশনে ডিজেল থাকলেও পেট্রোল অকটেন সংকট। অনেকেই অকটেন পেট্রোল ব্যবহৃত গাড়ি না চালিয়ে অন্যান্য যানবাহনে সিএনজি অটোরিকশা যোগে চলাচল করছেন। কিছু অসাধু ব্যবসায়ী ফিলিং স্টেশনগুলোতে ঘুষের বিনিময়ে ড্রাম ভর্তি করে তেল মজুত রেখে লিটার প্রতি ২০০ টাকা করে বিক্রি করেছেন বলে অভিযোগ ছিল। কিন্তু গত কয়েকদিনের উপজেলা প্রশাসনের টানা অভিযানে অবৈধভাবে তেল বিক্রি এখন বন্ধ রয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ট্যাগ অফিসাররা প্রতিটি ফিলিং স্টেশন তদারকি করছেন, যার ফলে অসাধু তেল ব্যবসায়ীরা এখন আর তেল নেওয়ার সুযোগ পাচ্ছেন না। আমরা অকটেন পাইতেছি না, ডিপো থেকে দিতেছে না। ডিপোতে সম্ভবত শর্ট আছে কিনা আমরা তো সেটা জানি না। আমরা পাই নাই যে বিক্রি করতে পারতেছি না, কিন্তু আমরা পেট্রোল পাইছি, পেট্রোল বিক্রি করতেছি। এই যে আপনারা দেখতেছেন লাইনে আছেন, ঠিক আছে। আর ডিজেল শেষ হয়ে গেছে, আবার আজকে ডিজেল আসতেছে। ডিজেল যখন আসবে তখন আমরা আবার ডিজেল দিয়ে দেবো ইনশাল্লাহ। যেখানেই যাচ্ছি তেল পাওয়া যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত শুনতেছি একরকম, তাদের অফিসে বসে তারা একরকম জানাচ্ছে, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে এসে আমরা অন্যরকম দেখতে পাচ্ছি। পাম্পে পাম্পে ঘুরতেছি, কোথাও অকটেন পাওয়া যাচ্ছে না। কিছু কিছু পাম্পে পেট্রোল দিচ্ছে, তাও খুবই সীমিত পরিমাণে, যেটা আসলে দৈনন্দিন জীবনে চলার জন্য উপযুক্ত না। গত প্রায় ১ মাস ধরে ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি না, সবার লোকেশনে যাওয়া যাচ্ছে না, পার্সেল দেওয়া যাচ্ছে না। পাঠাও কুরিয়ারে আছি প্রায় ৫ বছর ধরে, এরকম তেলের সমস্যা হয় না কখনো। গতকালকে অকটেন পাওয়ার পরেই অনেক গাড়ি আসা শুরু হয়েছে। যতক্ষণ ছিল ততক্ষণই গাড়ি আসছে। আমরা মোটামুটি রাত্রে পর্যন্ত চালাতে পারছি, তারপরে শেষ। অকটেন পেট্রোল নিতে আসা গ্রহীতাদের অভিযোগ ২০০ থেকে ৩০০ টাকার তেল দিচ্ছেন। এ তেল দিয়ে তারা গন্তব্যস্থানে পৌঁছতে পারছেন না। পথেই তেল শেষ হয়ে আটকা পড়তে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে তেল আসলে তারা সরকারি নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল দিচ্ছেন। তেল দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম হচ্ছে না।